ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। বন্ধু সবাই কেমন আছে? আশা করছি আছে একটা নিউ ব্লগে সবাইকে জানাই। আর আজকে 1 জানুয়ারি সবাইকে আমার তরফ দিয়ে জানাই হ্যাপি নিউ ইয়ার 2026। আর গাইস আজকে যাবো আমরা মৌসুমি আইল্যান্ড। আর চলো স্যাডোকে দেখাই তোমাদের প্রথমে। আর গাইস সামনে দেখো স্যাডো দাঁড়িয়ে, আর স্যাডোর লুকটা সেই লাগছে গাইস। আর বছরের প্রথম হচ্ছে আমার স্যাডোকে দিয়ে স্টার্ট। আর আমরা আমরা 6জনের মতন বেরোচ্ছি, ঠিক আছে। আর এখান থেকে আমার বাইকটা যাচ্ছে, আরও দুটো বাইক যাবে, ঠিক আছে। টোটাল 6জন যাব। তো ফার্স্ট প্ল্যানিং আছে আমরা মৌসুমি আইল্যান্ড যাব। চলো ভিডিওটা স্টার্ট। সো ফিউল আপটা করিয়ে নিলাম, কারণ স্যাডোকে আগে খাইয়ে দিতে হবে, নাহলে তো আর নিয়ে যাবে না। তো রেডি হয়ে গেছি, চলো এখান থেকে যাই এবার। আর গাইস এখন আছি আমরা হুডুগঞ্জের দিকে যাচ্ছি, ঠিক আছে। আর অনেকটা রাইড করার পরে মোটামুটি আমরা 8টার দিকে, আর এখন বাজে ধরো 9টার মতন বেজে গেছে। আর 40 কিলোমিটার আমরা কভার করে নিয়েছি। রাইড সবচেয়ে বড় কথা হচ্ছে আমার তো বাইক হয়ে যাবে, ঠিক আছে। আরও যে দুটো বাইক আছে মেনটেন করে চলতে হচ্ছে, ঠিক আছে। আর দেখাই চলো তোমাদেরকে বাইক কটা আগে। সামনে আমাদের বাইকগুলো আগানো আছে, একবার দেখো। সামনে আগে দেখে নাও, ফার্স্ট টাইম টিভিএস যাচ্ছে, তার জন্য এত স্লো, ঠিক আছে। বুলেট রয়্যাল এনফিল্ড, এটা তো বলার দরকার নেই। আর সামনে আমার স্যাডো। তো এখন আমরা একটা ধাবায় এসে দাঁড়িয়েছি, চলো ব্রেক একটুখানি আমরা চাপা খাবো এখান দিয়ে হয়ে, তারপরে আবার রাইডের দিকে বার হবো। চলো আমাদের টাকা কমপ্লিট, আর এখান থেকে বেরোবো। চলো পুরোটা রাইড করে তারপর তোমাদের দেখাচ্ছি যেখানে স্টে করবো। স্যাডো সামনে, স্টার্ট করি। ফাইনালি গাইস আমরা পুরো নদীর ধারে মৌসুমি আইল্যান্ড ওপারে, ঠিক আছে। দেখাচ্ছি, দেখো গাইস এই নদীটা ক্রস করলে ওইটাছে মৌসুমি আইল্যান্ড। আর স্যাডোর এখানে দেখো ভাই, যখন লাভাচ্ছিল সেখান থেকে পুরো বুক তো আমার বেরিয়ে গেছে গাইস। আর কত লোক আসছে ভাই, পজিশানটা আগে নিয়ে নিই, তারপর গিয়ে তোমাদের ওই সাইডে দেখাচ্ছি। আর আমাদের 3টে গাড়ি দেখো, আর এই গাড়ির ফিউল শেষ, তো টেনশন নট। চলো ওইদিকে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে ভিউটা তারপরে। গাইস ফাইনালি আমরা মৌসুমি আইল্যান্ড পুরো পৌঁছে গেছি। আর সত্যি বলতে এতটা আশা নিয়ে এসে আমরা আশা করিনি যে এরম পাবো। চলো আগে দেখাই যে কি অবস্থাটা, যা ইউটিউবে দেখাই তার থেকে একদম যখন ইউটিউবে যা দেখাই তা ভাই জীবনও সত্যি হয় না, ঠিক আছে। আর ভাই যে এসছে ভাই শেষে গালাগাল দিয়েছে, জায়গাটা একবার দেখে ভক্তি হচ্ছে না আমার এখানে। তো এখান থেকে বেরিয়ে যাবো, কারণ থাকবো না এরম অবস্থায়, কোথায় থাকবো ভাই, এরমভাবে হয়। তো এই জায়গাটা একমাত্র শুধু কাপেলদের জন্য ভাই। চলো এখান থেকে। সো মৌসুমি আইল্যান্ড আমরা ছেড়ে দিয়েছি মোটামুটি 15-30 মিনিট হয়ে গেছে। তো অনেক লাইন দেওয়ার পরে আবার আমরা বেরিয়ে পড়েছি নতুন আরেকটা জায়গায় যাওয়ার জন্য। তো আমরা যাবো ফার্স্ট এবার যাবো বকখালি, কারণ এটা একদমই আমার ভালো লাগেনি, বা আমার সঙ্গে যারা এসছে তাদেরও ভালো লাগেনি। তো গাইস ওই দিকে যাবো, গিয়ে ফার্স্ট যাবো বকখালি। ভাই একদম শরীর খুব ক্লান্ত হয়ে যাচ্ছে, কারণ এতটা জার্নি কী করে তো ফাইনালি আমরা এইদিকে চলে এসেছি। চলো এবার যাবো আমরা বকখালির দিকে। তো আমার বাইকটা এখনও ওখানেই আছে, আর সামনে দেখো লুকটা। চলো এখান দিয়ে উঠে ফার্স্ট আমাদের উপরের দিকে উঠতে হবে। আর সামনে তুলে দিয়েছে আমার বাইক, আর ওখানেই বাইক নিয়ে যাবো আমরা। কেমন ঘুরলি বল মৌসুমি আইল্যান্ড? ফাইনালি গাইস বকখালি আমরা চলে এসেছি। আর মৌসুমি আইল্যান্ডের তো কথা বাদই দাও, অনেকটা রাইড করে ভাই অনেকটা খিদে পেয়ে গেছে। আর চলো দেরি না করে আগে খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। তো গাইস এখন আছি আমরা বকখালি। তো চলো বকখালি মেলাটা তোমাদেরকে ঘুরে দেখাই। আর পেছনে আমাদের পুরো টিম, ঠিক আছে। আর আমরা ছিলাম বাইকে, ঠিক 3টে বাইক এসেছিলো, তো তার মধ্যে একটা বাইক চলে গেছে। আর আমরা এখন আছি 5 টোটাল, ঠিক আছে। তো পেছনের ভিউটা দেখো গাইস। তো এই জায়গাটা অনেক মেলা বসেছিল, আর আমাদের মেলাতে অনেকটা দেরি হয়ে গেছে। চলো পেছন দিকটা গিয়ে দেখাবো তোমাদেরকে, আর সমুদ্র সৈকতটাও তোমাদের দেখাবো। বলার কি আছে
গাইস দেখলে এই সাইডে এত মেলা বসেছে, আর চলো নিচটা গিয়ে দেখাই সৈকতটা। রাইস অনেকটা খিদে পেয়ে গেছে, আর আমরা এখানে একটা চাউমিন দোকানে, আর দেখো আমাদের চাউমিন চলেও এসছে 5 জনের সামনে, পুরো আমাদের 5 জনের প্লেট সাজানো। আর এখানে দেখো 2 জন আছে, আমার পাশে আরও মানে 2 জন আছে, দেখো এই ঠিক আছে, আমরা টোটাল 5 জন আছি। তো চলো এখান থেকে চাউমিন খেয়ে আমরা আবার ওই দিকে যাবো। সমুদ্র সৈকতটা ঠিক এরম ভিউ পাবে এই সাইডটায়, আর একটু অন্ধকার আছে যদিও। আর এই দিকটা দেখো এত দোকান বলেছে গাইস। নিচের দিকে যাবে কি আর সেই দিকে জল এখন আসে না, ঠিক এই জায়গাটা লেখা আছে বকখালি, আই লাভ বকখালি বলে, ঠিক আছে। আর গাইস এখানে অনেকটাই মেলা বোঝাচ্ছে, ঠিক আছে। ওই দিক ওইটা এখন ভালো লাগবে না, কিন্তু এখন দোকানপত্র বোঝা যাচ্ছে ভালো লাগবে না, ওই জায়গাটা অন্ধকার ভালো লাগবে না। আই লাভ যে বকখালি বলে লেখা আছে ওই জায়গাটা, লাইট জ্বললে ভালো লাগে। গাইস আমাদের রুমটা তোমাদের দেখাই, তো তখন দেরি হয়ে গেছিলো রুমটা দেখাইনি, আর আমরা এখন রাত হয়ে গেছে, রুমেও চলে এসেছি। চলো পেছনটা দেখাই, আর রুমে কী আছে তোমাদেরকে দেখাবো। আর গাইস দেখো আমাদের রুমটা একবার দেখে নাও। এখানে আমরা 5 জন তো 5 জন শোবো। আর দেখো ঠিক আছে করে দিচ্ছি। আর এটা একটা বাথরুম দেখে নাও, ঠিক আছে, বাথরুমে গেছে। চলো এখন রাত হয়ে গেছে, তারপর দেখা হচ্ছে কালকে মর্নিংয়ে। তো বন্ধুরা গুড মর্নিং, আর আজকের বকখালি আমাদের ডে 2। আর গাইস চলো ফাইনালি আজকে আমরা ঘরের দিকে যাব। তো আমরা এসেছি কালকে সকাল থেকে, মানে যা যাবতীয় তোমাদের বলেছি বা দেখিয়েছি। ফার্স্ট ছিল আমাদের হচ্ছে মৌসুমী আইল্যান্ড, তারপরে এসেছি আমরা বকখালি। তো চলো আজকের দেরি না করে ঘরের দিকে যাব, আর ভিডিওটা এখানেই শেষ করব, কারণ অনেকটা ঘোরা হয়েছে, আর ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। আর পেছনের ভিউটা একবার দেখিয়ে দিই গাইস, পিকনিক স্পটটা এখানে। তারপরে এখান থেকে আমরা মানে আমার তো রুম ছেড়ে দিয়েছি অলরেডি, তো ব্যাগপত্র এক জায়গায় রেখে এসেছি। আর ঘড়ির কাটা এখন ঠিক বাজে তোমার 11:15। আর চলো এখান থেকে বেরোবো, আর দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।